নমস্কার বন্ধুরা, ভারত এবং আমেরিকাকে নিয়ে এমন কিছু খবর সামনে এসেছে যা চোখে আঙ্গুল দিয়ে দেখানোর জন্য যথেষ্ট যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে ডোনাল্ড ট্রাম্প কিভাবে একের পর এক মাত খেয়েই চলেছে। ডোনাল্ড ট্রাম্পের অবস্থা এখন এমন হয়ে দাঁড়িয়েছে, এখন বাঁচার জন্য তার প্রধানমন্ত্রী মোদীর কথা বারবার মনে পড়ছে। ভারতের চাণক্য নীতির সামনে সুপার পাওয়ার আমেরিকার কূটনীতি ফ্যাকাশে হয়ে উঠেছে। ভারতকে ভয় দেখানোর জন্য ঘেউ ঘেউ করা ট্রাম্প প্রশাসন এখন লেজ নাড়তে নাড়তে ভারতের পায়ে গা ঘেঁষা শুরু করেছে। একদিকে যেমন ট্রাম্পের নিজ দেশের বড় বড় কোম্পানি আমেরিকা এবং ভারতের মধ্যে ভারতকেই বেছে নিচ্ছে, তো অন্যদিকে নিজের মান সম্মানের ড্যামেজ কন্ট্রোল করার জন্য একেবারেই থার্ড ক্লাস সার্কাস শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প। কি ঘটনা ঘটেছে তা জানানো হবে আজকের এই ভিডিওতে, তাই অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করি। আপনারা অবশ্যই জানেন যে ডোনাল্ড ট্রাম্প আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গাজা পিস সামিটে অংশগ্রহণের নিমন্ত্রণ পাঠিয়েছিলেন। আর এই সামিটে আমাদের প্রধানমন্ত্রী এমনকি বিদেশ মন্ত্রীও যাননি, একজন অফিসিয়ালকে পাঠানো হয়েছিল। তো এই বিষয়টি নিয়ে কিছু কিছু ব্যক্তি এটাই বলেছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সামিটে যদি যেতেন তাহলে বৈশ্বিক মঞ্চে তার গুরুত্ব আরও বাড়তে পারত। কিন্তু গাজা পিস সামিটে যেভাবে ডোনাল্ড ট্রাম্পের সার্কাসের মঞ্চ হয়ে উঠেছে তা দেখে এখন সবাই ভালোভাবেই বুঝে গেছেন যে আমাদের প্রধানমন্ত্রী আগে থেকেই আন্দাজ করে নিয়েছিলেন সেখানে কি ঘটতে চলেছে। নিজেদেরকে সবচেয়ে সভ্য জাতি বলে মনে করা আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইটালির প্রধানমন্ত্রী মেলোনিকে বলেছেন, তুমি কিছু মনে করো না, তুমি খুবই সুন্দরী তরুণী। Your political career, if you say it, she's a beautiful young woman. Now, if you use the word beautiful in the United States about a woman, that's the end of your political career, but I'll take my chances. Where is she? There she is. You don't mind being called beautiful, right? Because you are. Thank you very much for coming. এখন আপনারাই বলুন, বড় মঞ্চে দাঁড়িয়ে একজন মহিলা রাষ্ট্রপ্রধানকে এভাবে ফ্লার্ট করাটা কোথাকার সভ্যতা? তবে এখানেই থামেননি ডোনাল্ড ট্রাম্প। তিনি তার বক্তব্যের মাঝেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ডেকে মাইকের সামনে দাঁড় করিয়ে দেন নিজের গুণগান শুনতে। আর এই সুযোগের সদ্ব্যবহার করতে একদমই কার্পণ্যতা করেনি ভিখারি শাহবাজ। সে তার লম্বা লম্বা জিহ্বা দিয়ে ট্রাম্পের পা থেকে মাথা পর্যন্ত চেটে একেবারে লালায় ডুবিয়ে দিয়েছে। Peace in Gaza is saving millions of lives in the Middle East. Mr. President, I would like to salute you. এবার তো নোবেল শান্তি পুরস্কার পেল না ট্রাম্প, তবে আগামীবারের জন্য শাহবাজ শরীফ ট্রাম্পের নামেই মোহর লাগিয়েছে। আর পাকিস্তানের একটি বড় গুণ হলো সে যার নামে মোহর লাগায় দুনিয়ার সমস্ত কুফা তার কাঁধে ভর করে। তাই এই জীবনে আর হয়তো ডোনাল্ড ট্রাম্পের নোবেল পাওয়া হলো না। যাই হোক, এইরকম একটি থার্ড ক্লাস মিটিংয়ে আমাদের প্রধানমন্ত্রীর অংশগ্রহণ না করাটা এটাই দেখাচ্ছে যে মোদির দূরদর্শিতার সামনে বিশ্বের তাবড় তাবড় নেতারা এখনও অনেক কচি। তো এত গেল গাজা সার্কাস শোয়ের খবর। এবার দেখুন আমেরিকার বড় কোম্পানি কিভাবে ডোনাল্ড ট্রাম্পকে গ্রাহ্য না করে ভারতের ওপর ধনবর্ষা করতে চলেছে। স্ক্রিনে দেখুন, আমেরিকি কোম্পানি গুগল ভারতে $15 বিলিয়ন ইনভেস্ট করতে চলেছে, ভারতীয় টাকায়, যার মূল্য প্রায় 1.5 লাখ কোটি টাকা। গুগলের তরফ থেকে বলা হয়েছে তারা বিশ্বের সর্ববৃহৎ AI হাবগুলির একটি বানাতে চলেছে ভারতে। আর এই $15 বিলিয়ন শুধুমাত্র ভারতের আন্ধ্রপ্রদেশেই ইনভেস্ট করা হবে। তাছাড়া ভারতের বিভিন্ন প্রান্তে গুগল আগে থেকে বিভিন্ন AI প্রজেক্ট নিয়ে কাজ করে চলেছে। এসব প্রজেক্টগুলিতেও বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করছে গুগল। তবে এখানেই থামছে না গুগল, এরা ভারতীয় কোম্পানির সাথে মিলে ভারতেই বিশ্বের সর্ববৃহৎ ডেটা সেন্টার নির্মাণ করতে চলেছে। অর্থাৎ সারা বিশ্ব যে এআইকে অ্যাডপ্ট করার জন্য মুখিয়ে রয়েছে সেই AI এর ব্রেন হলো এই ডেটা সেন্টার। হ্যাঁ বন্ধুরা, যেসব ইনফরমেশন বা ডেটার উপর ভিত্তি করে AI আমাদেরকে রেজাল্ট দিবে সেই ইনফরমেশনকে স্টোর করার জন্যই ব্যবহৃত হবে ডেটা সেন্টার। ভবিষ্যতে অনেক AI কোম্পানি মার্কেটে আসতে চলেছে। এদের মধ্যে সেই কোম্পানি সারা বিশ্বে ছেয়ে যাবে যারা সস্তায় ভালো পারফরমেন্স প্রোভাইড করবে। আর গ্রাহকদেরকে সস্তায় AI প্রোভাইড করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হলো সস্তায় ডেটা সেন্টার বানানো এবং ব্যবহার করা। আর সস্তার ডেটা সেন্টার বানানো এবং রান করা, অর্থাৎ কম দামে জমি কেনা, লেবার কস্ট কম হওয়া, কম দামে ইলেকট্রিসিটি পাওয়া, সরকারি নিয়মে বেশ কিছুটা ছাড় পাওয়া, এসব সুবিধা দুটি দেশেই পাওয়া সম্ভব, একটি চীন এবং একটি ভারত। চীনের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো চীনের কমিউনিস্ট সরকার, এদের উপর ভরসা পাওয়া যায় না। আর বিদেশি টেক কোম্পানির জন্য তো চীন খুবই কঠিন শর্ত লাগু করে, তাই স্বাভাবিকভাবেই এসব টেক কোম্পানির প্রথম পছন্দ হয়ে উঠেছে ভারত। অন্যদিকে ভারতের জোহো কোম্পানিও গুগল, মাইক্রোসফটের মতো কোম্পানির উপর ভয়ানক সংকট হয়ে দাঁড়িয়েছে। তাই এরা ভারতের বিশাল মার্কেট যেন হাতছাড়া না হয়, তাই ভারতেই তাদের সমস্ত ইকোসিস্টেম নিয়ে হাজির হতে চলেছে। আর যারা বিজনেসম্যান তাদের একটাই মূল লক্ষ্য থাকে, তা হলো প্রফিট কামানো।
তাই আমেরিকি টেক কোম্পানিগুলি ডোনাল্ড ট্রাম্পকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সোজা ভারতে আসছে বড় বড় বিনিয়োগ নিয়ে। তো এ তো গেল আমেরিকার ভেতরেই তাদের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের গ্রহণযোগ্যতার অবস্থা। এবার নিউজটি হলো কিভাবে ভারতের সামনে আমেরিকা প্রাণ বাঁচাতে আকুতি জানিয়েছে সেই বিষয়ে। আপনারা অবশ্যই জানেন যে আমেরিকি অর্থমন্ত্রী বেসেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় চাটুকার। এই লোকটি ভারতকে নিয়ে অনেক কটু কথা বলেছে এবং অন্যদেরকে দিয়ে বলিয়েছে। বেসেন্ট ইউরোপের দেশগুলোকে বলেছিল ইউরোপ এবং আমেরিকা মিলে যদি ভারতের উপর ট্যাক্স লাগায় তাহলে ভারত এদের সামনে নত হয়ে যাবে। যাই হোক, এমন কিছুই তো হয়নি, মাঝখান থেকে আমেরিকাই ভারতের সামনে নত হচ্ছে প্রতি পদে পদে। আসলে ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে চীনের উপর 100% ট্যারিফ ঘোষণা করেছে, আর ওদিকে চীন তাদের রেয়ার আর্থ ম্যাগনেট কার্ড খেলা শুরু করে দিয়েছে। আসলে বিশ্বের প্রায় সমস্ত রেয়ার আর্থ ম্যাগনেট বা ম্যাটেরিয়ালের উপর একচ্ছত্র আধিপত্য রয়েছে চীনের। বিশ্বের যত মাত্রায় রেয়ার আর্থ এলিমেন্ট রিফাইন করে শুদ্ধ করা হয় তার 80 থেকে 90% একা চীন করে থাকে। আর এই রেয়ার আর্থ ম্যাগনেটের ব্যবহার প্রায় সমস্ত ইলেকট্রনিক্স প্রোডাক্টেই হয়ে থাকে। চীন এখন ভারত সহ বাকি দেশগুলোকে এটাই বলছে যে তারা সবাইকে রেয়ার আর্থ ম্যাগনেট আগের দামেই প্রোভাইড করবে, শর্ত একটাই, এই রেয়ার আর্থ ম্যাগনেট যেন কোনোভাবেই আমেরিকায় না পৌঁছায়। অর্থাৎ চীন আমেরিকাকে একঘরে করে রাখার প্ল্যান করছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের থার্ড ক্লাস নীতির কারণে আমেরিকা নিজেই তার বন্ধু দেশগুলোকে দূরে সরিয়ে নিচ্ছে। তাই তো ইউরোপ সহ ভারতও এই বিষয় নিয়ে চিন্তা করছে যে আমেরিকার মতো বিশ্বাসঘাতকের কথা না ভেবেই আগে নিজের দেশের লাভ নিয়ে ভাবতে হবে। আর একবার যদি চীনের সাথে আমেরিকা বাদে বাকি বিশ্ব রেয়ার আর্থ ম্যাগনেট বিষয়ে একমত পোষণ করে তাহলে আমেরিকার সুপ্রিমেসি খতম হয়ে যাবে। কারণ এখানে বিষয়টি শুধু রেয়ার আর্থ ম্যাগনেটের নয়, বিষয়টি হলো চীনের সাথে সারা বিশ্ব দাঁড়িয়ে থাকবে আর আমেরিকা একা দাঁড়িয়ে থাকবে। আর বৈশ্বিক সুপার পাওয়ার তাকেই বলা হয় যার সাথে বিশ্বের বেশিরভাগ দেশ দাঁড়িয়ে থাকে। চীনের এই খেলা দেখে আমেরিকার টাসকি মেরে গেছে। আমেরিকার এখন ভারতের কথা খুবই মনে পড়ছে, কারণ দক্ষিণ এশিয়ার এই রিজনে ভারতই একমাত্র শক্তি যে চীনকে কাউন্টার করতে সক্ষম। আর তাই তো আমেরিকি অর্থমন্ত্রী বেসেন্ট মিডিয়ার সামনে এসে বলেছে তারা এই বিষয়ে ভারতের দিকে খুবই বড় আশা নিয়ে তাকিয়ে রয়েছে। তারা এই আশা নিয়ে তাকিয়ে রয়েছে যে ভারত তাদের সাহায্য করবে। এখন আপনারাই বলুন, ভারতকে গালি দেওয়া আমেরিকা, ভারতকে ডেড ইকোনমি বলা আমেরিকা এখন বিপদ থেকে বাঁচতে ভারতের দিকে ছলছল নয়নে তাকিয়ে রয়েছে। এটিকে হাঁটু গেড়ে ভিক্ষা চাওয়া ছাড়া আর কি বলবেন। যাই হোক, আমেরিকা এখনও হয়তো বুঝতে পারেনি যে যে ভারতকে তারা দেখছে সে পুরনো ভারত নয়, এ হলো প্রধানমন্ত্রী মোদির নতুন ভারত, যার সামনে বড় বড় সুপার পাওয়ারকেও নত হওয়া লাগবে। ধন্যবাদ। জয় হিন্দ।